সবাইকে স্বাগতম। আশা করছি সকলেই ভালো আছেন আর আপনারা সকলে ভালো থাকবেন, এটুকুই আমাদের সবসময়ের কাম্য। তো আজকে আমরা একটি অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ভিডিওটি হলো আমরা কিছু চিত্র বাংলাদেশের দেখাবো। আমাদের বাংলাদেশের যে বা যারাই সরকার চালান না কেন, যে বা যারাই ক্ষমতায় থাকেন না কেন, কিন্তু যেগুলি চোখের সামনে ফুটে ওঠে সেই দৃশ্যগুলি নিয়েই আজকে আমাদের ভিডিও। কিছু ছোট্ট দৃশ্য আমরা ধারণ করেছি। আমরা আপনাদেরকে দেখাতে পাচ্ছি যে আমরা কিন্তু একটি ওভারব্রিজের উপর দিয়ে যাচ্ছি। সেটি হলো এলিভেটর এক্সপ্রেস। তেজগাঁ থেকে আমরা উঠেছি। আমরা আস্তে আস্তে আপনাদেরকে এলিভেটর এক্সপ্রেসটি দেখাবো। আপনারা দেখতে পাবেন রাস্তার দুধারে কিন্তু অনেক উঁচুতে এই এলিভেটর এক্সপ্রেসটি, ডান বামে অনেক বিল্ডিং ঢাকার। আমরা আপনাদেরকে সেই এলিভেটর এক্সপ্রেসটি দেখানোর চেষ্টা করছি। কারণ হলো যে আমরা যদি তেজগাঁ থেকে খিলক্ষেত পর্যন্ত যাই, সেক্ষেত্রে আমরা যদি আগের সেই মেইন রাস্তা ধরে যেতে চাই বা আমরা একটু এক্সপেরিয়েন্সের জন্য নিচের যে রাস্তা দিয়ে আমরা কালকেও গিয়েছিলাম, সেখানে আমরা ম্যাক্সিমাম জায়গার মধ্যে জ্যামে পড়তে হয়েছে এবং সেখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম। তো আজকে আমরা সেই এলিভেটর এক্সপ্রেসটির উপর দিয়ে যাচ্ছি। আমরা দেখি আমাদের এলিভেটর এক্সপ্রেসের উপর দিয়ে তেজগাঁ থেকে খিলক্ষেত পর্যন্ত যেতে আমাদের কতটুকু সময় লাগে আপনারা দেখতে পাচ্ছেন। এবং সবচেয়ে বড় জিনিস হলো যে দৃষ্টিনন্দন দৃশ্য এবং অনেক সুন্দর। আপনি অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বা তাকিয়ে থাকলে বুঝতে পারবেন যে আসলে এটি বাংলাদেশের রাস্তা বা অন্য কোনো দেশের রাস্তা। তো আমাদের কাছে অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর লেগেছে, দৃষ্টিনন্দন লেগেছে বিধায় আজকে এই ছোট্ট ভিডিওটি আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি। আপনারা যদি কেউ এই এলিভেটর এক্সপ্রেস হয়ে যান, সেক্ষেত্রে আপনারাও দেখতে পারবেন। আর ঢাকার বাইরের যারা আছেন তারা যদি ঢাকায় আসেন, সেক্ষেত্রে এলিভেটর এক্সপ্রেসটির উপর দিয়ে যাওয়ার চেষ্টা করবেন, আপনাদের ভালো লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জায়গা। তো যেটুকু বলে নেওয়া ভালো যে আসলে এখানে কে করেছে, কারা করেছে, আমরা সেই তর্ক বিতর্কে যাব না। আমরা শুধু যাব যে আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশটি আমাদের বাংলাদেশের যে বা যারাই উন্নয়ন করেন না কেন, আমাদের বাংলাদেশের উন্নয়ন, আমাদের সেই সুফলগুলি আমাদের বাংলাদেশের মানুষগুলি কিন্তু এই সুফলগুলি বয়ে বেড়াবে। তো সেক্ষেত্রে এই সুন্দর দৃষ্টিনন্দন এলিভেটরটি আমরা আজকে এই এলিভেটরের উপর দিয়ে যাচ্ছি। দেখি আমাদের কত সময় লাগে। আমরা এখন পর্যন্ত এলিভেটর এক্সপ্রেস দিয়ে যাচ্ছি, যে অনেক সুন্দর দৃশ্য ডান বামে। এখানে তো জ্যামের কোনো প্রশ্নই ওঠে না। তো সেক্ষেত্রে আমরা আপনাদেরকে আজকে এই এলিভেটর এক্সপ্রেসটি দেখানোর চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে থেকে এই এলিভেটর এক্সপ্রেসটি দেখবেন। আমরা আজকে শুধু এলিভেটর এক্সপ্রেস না, আমরা কয়েকটি দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা আজকে এলিভেটর এক্সপ্রেসে আমরা অলরেডি এখানে নেমে গেছি। আমরা এখন এলিভেটর এক্সপ্রেস থেকে নেমে ডান পাশ ধরে আমরা চলে আসলাম এখন 300 ফিট। 300 ফিটের যে রাস্তাটি, এটিও একটি দৃষ্টিনন্দন রাস্তা। আমরা আপনাদেরকে এই এলিভেটর এক্সপ্রেসের পরে 300 ফিটের যে রাস্তা, সেই রাস্তাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা আপনাদেরকে যেটুকু বলতে চাই সেটুকু হলো যে এভাবে যদি বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় উন্নয়ন হয়, তাহলে আমাদের বাংলাদেশের মানুষই কিন্তু এই সুফলগুলি বয়ে বেড়াবেন। তো যে বা যারাই সরকার চালান না কেন, দেশ চালান না কেন, আমাদের আশা থাকবে যে আমাদের বাংলাদেশের প্রত্যেকটি জায়গা যেন উন্নয়ন হয়। তো যে কথা বলতেছিলাম যে এলিভেটর এক্সপ্রেসে আমরা পুরো একদম তেজগাঁ থেকে খিলক্ষেত পর্যন্ত পুরোটা আপনাদেরকে আমরা ভিডিও দেখাতে পারিনি। আমরা কেটে কেটে দেখাইছি, যে যেখানে আমাদের টোটালি সময় লেগেছে 16 থেকে 17 মিনিট। আমরা এর মধ্যেই চলে এসেছি। তো নিচ দিয়ে আসলে হয়তো আমাদের অনেক সময় লাগবে। তো আজকে আপনাদেরকে দেখাতে পাচ্ছি যে আমরা এই যে 300 ফিটের যে রাস্তাটি, অনেক দৃষ্টিনন্দন রাস্তা। আপনারা দেখে হয়তো বুঝবেন না যে আসলে এটি কি বাংলাদেশের রাস্তা কিনা বা অন্য কোনো দেশের রাস্তা কিনা। আপনারা
ঢাকায় যদি আসেন সেক্ষেত্রে ৩০০ ফিটের রাস্তাটিও ভ্রমণ করে যাবেন। অনেক দৃষ্টিনন্দন, অনেক সুন্দর সেই ৩০০ ফিটের রাস্তাটি। আমরা সেই ৩০০ ফিটের রাস্তা ধরে আমরা কাঞ্চন ব্রিজ পর্যন্ত এখানে যেতে পারবো। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই ৩০০ ফিটের যে রাস্তাটি অনেক দৃষ্টিনন্দন রাস্তা, অনেক সুন্দর রাস্তা হয়েছে। এখানে ভ্রমণ পিপাসু যারা আছেন তারা কিন্তু এই ৩০০ ফিটের রাস্তাটি অনেক সময় এসে দেখে বেরিয়ে যান। এখানে দেখার জন্য আসেন, ছবি তোলার জন্য আসেন। অনেক সুন্দর রাস্তা, অনেক প্রশস্ত রাস্তা, ৩০০ ফিটের রাস্তা যেটি খিলক্ষেতের ডান পাশ ধরে এখানে কাঞ্চন ব্রিজ হয়ে আপনি যদি নরসিংদী হয়ে আপনার সিলেটের রাস্তা যাওয়ার রাস্তা, তারপর ওদিকে কাশফুল গিয়ে চিটগাংয়ের রাস্তা, কুমিল্লার রাস্তা, সেই ৩০০ ফিট ধরে যদি আপনি আসেন আর কি। তো আজকে আমরা সেই ৩০০ ফিটের রাস্তাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেক রাস্তা, পুরো রাস্তা ধরে যদি আমরা ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি অনেক সময় লাগবে। তো আমরা যতটুকু পেরেছি দেখানোর মতো যে জায়গাটুকু সেটুকুই আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে থেকে পুরো ভিডিওটি দেখবেন সেটুকুই আমরা আশা করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে সেই ৩০০ ফিটের রাস্তাটি দেখানোর চেষ্টা করছি। অনেক মনোরম পরিবেশ, অনেক সুন্দর জায়গা, যে আমাদের বাংলাদেশের এরকম রাস্তা হয়েছে, আমাদের বাংলাদেশের উন্নয়ন হয়েছে সেটুকুই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো আমরা আশা করব যে বা যারাই সরকারে থাকেন না কেন, ক্ষমতায় থাকেন না কেন, দেশ পরিচালনা করেন না কেন, বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় যদি এইভাবে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ওনারা উন্নয়নের কাজ ধরেন এবং উন্নয়ন করেন, একটা সময় পুরো বাংলাদেশ উন্নয়ন ছোঁয়া লেগে যাবে, পুরো বাংলাদেশটি অনেক সুন্দর হয়ে যাবে। আমরা আশা করব যে সরকারি আছেন উনিও ওনার প্ল্যান অনুযায়ী প্রত্যেকটি জায়গা ডেভেলপ করার চেষ্টা করবেন এবং চেষ্টা করছেন। আমরা আশা করব অনেক সুন্দর সুন্দর জায়গা আমরা দেখতে পাবো, আমাদের বাংলাদেশের মানুষ সেই রাস্তার সুফল ভোগ করতে পারবে। তো আমরা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ৩০০ ফিটের রাস্তা। এখন আমরা আপনাদেরকে আরেকটি জায়গায় নিয়ে যাব। আমরা বলে রাখা ভালো যে আসলে আমরা ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা করেছি। সেই ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা করাতে রাস্তায় যা সৌন্দর্য, রাস্তার যে সৌন্দর্য সেটুকুই আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং আরেকটি জিনিস আপনাদেরকে বলি, আমরা ঢাকা থেকে সিলেট আসার পথে ভৈরব ব্রিজ, সেটি আমরা আপনাদেরকে দেখাবো। এবং সবচেয়ে দৃষ্টিনন্দন যে জিনিসটুকু সেটুকু হলো ভৈরব ব্রিজের ঢাকা থেকে সিলেট আসার পথে বাম পাশে দুই পাশে নদী, টোটাল নদীর মধ্যে একটি চর জেগেছে। অনেক আগ থেকে সেই চরের মধ্যে মানুষ বসবাস করছেন। আর চতুর্দিকে পানি, চতুর্দিকে পানি, সেক্ষেত্রে অনেক সৌন্দর্য, আমরা সেটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা আমাদের সাথে থাকবেন, আপনারা সবসময় ফ্রেম ভিশনের সাথে থাকেন এবং আশা করি সবসময় ফ্রেম ভিশনের সাথে থাকবেন। কারণ আমাদের ফ্রেম ভিশন যখনই যা কিছু পায় ভালো কিছু দেখানোর চেষ্টা করে। মূলত আমাদের ফ্রেম ভিশনের অনেকগুলি সেক্টর রয়েছে, সেগুলি আমরা আলোচনা করব। তো এখন আমরা আপনাদেরকে এই যে ভৈরব ব্রিজ, সেই ভৈরব ব্রিজের উপরে আমরা আমরা ওই যে কথা বলে নিয়েছিলাম যে এই ভৈরব ব্রিজের পাশে যে ছোট্ট একটি জায়গা যেখানে মানুষ বসবাস করে, সেই ছোট্ট জায়গাটি আপনাদেরকে দেখাবো। তো যে কথা বলছিলাম যে ফ্রেম ভিশনের পাশে রয়েছে ফ্রেম কোচিং সেন্টার, ফ্রেম ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম, ফ্রেম বাজার, ফ্রেম একাডেমি, ফ্রেম আইএলটিএস। এই ফ্রেমের অনেকগুলি যে শাখা সেগুলি একসাথে ফ্রেম ভিশনের সাথেই রয়েছে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা গাড়ি থেকে যতটুকু সম্ভব আমাদের দেখানোর আপনাদেরকে চেষ্টা করেছিলাম বা চেষ্টা করছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে চতুর্দিকে পানি, চতুর্দিকে পানি, মাঝখানে একটি গ্রামের মতো, সেখানে মানুষ বসবাস করছেন দীর্ঘদিন যাবৎ। অনেক সুন্দর জায়গা। তো সশরীরে গেলে হয়তো ভালো লাগতো, আপনারা হয়তো আসলে সশরীরে যাবেন, দেখলে আপনাদের ভালো লাগবে। তো আজকে আমরা এটুকুই আপনাদেরকে দেখাতে পেরেছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।